শিবরাত্রি সকালটা আমি কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে এবছর আমি উপোস করিনি, এমনি মায়ের সাথে ভেজ খেয়েছিলাম। এখানে আমি দুপুরে খাওয়ার জন্য সাবুটা ভালো করে প্রথমে জলে ধুয়ে তারপর ভিজে কিছুক্ষণ রেখে দিচ্ছিলাম। আর ওইদিকে মা গেছিলো পুজোর জন্য সব ফল ফুল মিষ্টি এগুলো কিনতে। এবছর আমি করতে পারিনি, যেরকম ফার্স্টেই বললাম। আর রাত্রিবেলা আজকে আমি প্রথমবার করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর চানা, যার জন্য চানাটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি নেক্সট পার্টে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি কচুরি আর চানা করি। আর এরকম উপোসের দিনগুলোতে না দুধ দিয়ে সাবু মাখা খেতে আমার আর মায়ের দুজনেরই ভালো লাগে। তাই জন্য আমি এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে রেখে দিচ্ছিলাম। বাই চান্স যদি দুধ খারাপ হয়ে যায় তাহলে তো আবার অনলাইনে অর্ডার করতে হবে, সেই সব কিছু ভেবে। আর অনেক দিন হয়ে গেছে দুধ কফি খাওয়া হয়নি, তাই দুধটা যখন গরমই করছিলাম ভাবলাম একটু কড়া করে নিজের জন্য একটু কফি বানাই। সাথে চিপসও নিয়ে নিয়েছিলাম আর উপর থেকে একটু চকলেট সিরাপও ছড়িয়ে দিয়েছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছিল সেদিনকার কফিটা। আর আমার ভীষণ খারাপ লাগেছিল সেদিনকে, সবটাই মাকে একা করতে হয়েছিল, অন্য সময় আমি হেল্প করে দিয়ে থাকি। মা বাজার থেকে অনেক রকমের ফল কিনে এনেছিল, সেগুলোই টেবিলেতে ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর তারপরে মা ফ্রেশ হয়ে পুজো করতে বসলো। আসলে মায়ের যেহেতু অপারেশন হয়েছে আগের বছরই গলস্টোনে, তাই বেশিক্ষণ উপোস করে না থাকাই ভালো। তাই মা ঘরেতেই ওই শিবরাত্রির টাইমটা হওয়ার আগেই মা এমনি দুপুরবেলায় পুজো করে নিয়েছিল। তো তারপরে প্রসাদগুলো আমি সব প্লেটে নিলাম। পুজো হওয়ার পর প্রসাদ খেতে তো ভীষণ ভালো লাগে। তারপরে বসে পড়লাম সাবু মাখতে। মাকে বললাম তুমি বসো, আমি সাবুটা মেখে দিচ্ছি দুধ দিয়ে, তারপরে সব কিছু ফল দিয়ে। ফলের মধ্যে এখানে কলা, তারপরে আঙুর, চেরি, বেদানা সব কিছু দিয়ে সুন্দর করে সাবুটাকে মাখলাম। আর সাথে মিষ্টির মধ্যে গুজিয়া দিয়েছিলাম, তোমরা চাইলে অন্য যে কোনো সন্দেশও দিতে পারো। আমি প্রথমে ভেবেছিলাম চিনি ছাড়া মাখবো, কারণ চিনিটা দিলে না একটু আনহেলদি হয়ে যায়, তো আমি হেলদি ওয়েতে বানাতে চাইছিলাম। কিন্তু মা আবার চিনি ছাড়া একদমই খেতে পারে না, তাই জন্য আমি একটু অল্প করে ওই 3 চামচ মতন চিনি অ্যাড করেছিলাম। তো আমার তো ভীষণই ভালো লাগে, মানে আমার মায়ের দুজনেরই সাবু মাখা খেতে। তোমাদের কার কার সাবু মাখা ফেভারিট কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি নেক্সট পার্টে তোমাদের সাথে কড়াইশুঁটি কচুরির রেসিপিটা শেয়ার করব। এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইবও করে দিও।